এদেশের মানুষ যদি জানে ভোটাভুটি করে ক্ষমতা যাওয়া যাবে না, ভোট দেওয়াও যাবে না, ভোট চাওয়াও যাবে না, এদেশের 100% মানুষ যদি জেনে যায় ভোট কেন্দ্রে কেউ যাবে না, তখন এদেশের নেতৃবৃন্দ মানতে বাধ্য হবে। এই কথাগুলো যারা বলছে তারাই হকপন্থী। এইভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যারা লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছ, ফেসবুক গরম করে দিচ্ছ, তোমার মিথ্যা কথার জন্য কালকে আমাদের দিন তোমাকে জবাব দিতে হবে। তোমার মিথ্যা বক্তব্যের জন্য জবাব দিতে হবে। আহলে হাদিস হকপন্থী আন্দোলন, আপোষহীন আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন আহলে হাদিস আন্দোলন, প্রচলিত রাজনীতির সাথে আপোষ না করার আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো, তার আগের জুমার খুতবায় যখন দেশের পরিবেশ একেবারে ক্রাইসিস মুহূর্ত, যেটা যে বক্তব্য দিয়েছিলেন এবং তৎকালীন সরকার প্রধানকে খুনি হাসিনা বলে, আমরা সকলে জানেন বাংলাদেশের এমন কোনো আলেম নেই, এমন কোন ইসলামী সংগঠন নেই যে ইসলামী সংগঠনের নেতা আমির জামাতের মতো বলিষ্ঠ কণ্ঠে এইভাবে বক্তব্য দিয়েছেন। আমরা বাধাগ্রস্ত হয়েছি মূলত দুইভাবে। একটা হচ্ছে সরকারি সরাসরি প্রশাসন কর্তৃক, আর দ্বিতীয় বাধার ধরন ছিল ওই সমস্ত এলাকার যারা আহলে হাদিস বিদ্বেষী ওলামা যারা, এরা কিন্তু ওই স্থানের প্রশাসনকে মিসগাইড করেছে। পারিভাষিক অর্থে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজম ও সালাফে সালেহিন সর্বদা এই পথের দাওয়াত দিয়ে গেছেন। আহলে হাদিস তাই প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। এ পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহির পথ, এ পথ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ। এ পথের শেষ ঠিকানা হলো জান্নাত। মানুষের ধর্মীয় ও বৈশ্বিক জীবনের যাবতীয় হেদায়েত এ পথেই মজুদ রয়েছে। আহলে হাদিস আন্দোলন সেই জান্নাতি পথে মানুষকে আহ্বান জানায়। এ আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন। এই কথাগুলির সাথে আমরা একমত তো নাকি? এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল যে কথা। আহলে হাদিস আন্দোলন কি কাজ করছে, কি বলতে চাচ্ছে, তাদের মানে কর্মসূচি কি, এই অল্প কয়েকটি বাক্যের মধ্যে কিন্তু সব কিছু চলে এসেছে। আহলে হাদিসরা আপোষহীন একটি কাফেলা, যারা কখনো শিরিক বিদআতের সাথে আপোষ করে না, তারা সমাজে কোনো কুসংস্কারের সাথে আপোষ করে না। আজ থেকে ১৫০০ বছর আগের ইসলাম, আল হেরাউল আল মদিনার যে ইসলাম, আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহী, সেই ওহীর আলোকেই আহলে হাদিসরা তাদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট। এই জন্য আহলে হাদিস অর্থ কি জিজ্ঞেস করলে এক বাক্যে উত্তর দিতে হবে, যিনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আল কিতাবা ওয়াস সুন্নাতা সহিহা ফি জামি নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন, যিনি তার সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যখন কোনো বিষয় পাওয়া যাবে, সেখানে আর কোনো শর্ত যুক্ত করা যাবে না, কোনো শর্ত আরোপ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আহলে হাদিসদেরকে নিয়ে যখন সমাজে কোনো কুসংস্কার চলে বা সমাজের একটা স্রোত চলছে, এই স্রোতের বিপরীতে যখন আপনি কথা বলবেন, তখনই যারা ওই স্রোতের অনুসারী যারা, বা ওই কুসংস্কারকে যারা লালন করেন, ওই বিদআতকে যারা লালন পালন করেন বা পৃষ্ঠপোষকতা দেন, তারা কিন্তু এটাকে বরদাস্ত করতে পারে না। তারা তখন আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিতে থাকে, অপপ্রচার চালায়। আহলে হাদিসরা ফিতনা, এরা ইহুদি নাসারাদের দালাল, তাই না, এরা আওয়ামী লীগ, হ্যাঁ, এরা অমুক তমুক অনেক কিছু তারা বলতে চেষ্টা করে। তো সেইগুলোর আসলে মুসলমান হিসেবে তাদের বলার কতটুকু অধিকার আছে? এজন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, এই ধরনের ফাসেক ফাজেররা কিন্তু উদ্ভট কিছু কথা বলবে, অপপ্রচার চালাবে, কিন্তু এগুলোতে কান দেওয়া যাবে না। ১ নম্বর অপপ্রচার হচ্ছে আহলে হাদিসরা ইহুদি নাসারাদের দালাল, তাই না? আপনাদেরকে এরকম বলে না বিভিন্ন জায়গায়, ইহুদি নাসারাদের দালাল, ইহুদি নাসারাদের পয়সায় মসজিদ তৈরি হয়েছে, কাজে মসজিদে সালাত হবে না, এরকম অনেক কথা কিন্তু আমরা শুনেছি বা শুনে থাকি।
যারা বলেন তারাও কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা হুজুর, তাদেরও মাথায় মাশাআল্লাহ পাগড়ি, টুপি, সুন্দর দাড়ি, আমার চেয়ে আরও সুন্দর দাড়ি, লম্বা দাড়ি, গায়ে সুন্দর জুব্বা, তারা কিন্তু এগুলো বলেন। কিন্তু তারা কখনো কোরআনের আয়াতটা পড়ে দেখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, যখন কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে তোমাদের কাছে আসে, আগমন করে, তখন তোমরা সেটা যাচাই করো। ফাতাবায়ানু, যাচাই করো। আন তুসবিহু কওমান বিজাহালাতিন, এই আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত কোনো কওমের উপর আক্রমণ করে বসবে। আর এই কাজটা কিন্তু সমাজে হয়। এক শ্রেণীর মৌলভী সাহেব যখন এটা বলতে থাকে, যারা আহলে হাদিস হয়েছে, নতুন আকীদা গ্রহণ করছে, এরা সমাজকে বিভক্ত করে দিয়েছে, নতুন একটা মসজিদ বানিয়েছে, হ্যাঁ, এরা যত ফিতনার মূল, এরা ইহুদি নাসারাদের টাকা নিয়ে রাতারাতি, মানে অল্প দিন রাতারাতি মসজিদ হয়ে গেছে, টাকা পেল কোথায়? এইগুলো বলার প্রেক্ষিতে সমাজের এক শ্রেণীর মানুষ এটা যাচাই না করে কিন্তু আক্রমণ করে বসে, মসজিদ ভেঙে দেয়, পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, তাই না? অসংখ্য ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, এই বিষয়গুলি নিয়ে ইতিপূর্বে ঘটেছে, আপনারা জানেন। তারপরে কি বলছেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যেন পরবর্তীতে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা হচ্ছে যে তোমরা যাচাই করো, যাচাই করে যদি প্রমাণ থাকে তখন তুমি কথা বলো। তো প্রমাণ নাই, কিছু নেই, তোমার মতের বিরুদ্ধে গেল, তাই না, তোমার লালিত বিদআতের বিরুদ্ধে বা তোমার ব্যবসার বিরুদ্ধে যখন তারা হক কথা বলে, তখন তুমি একেবারে চোখ বন্ধ করে বলে দিচ্ছ এরা ইহুদি নাসারাদের দালাল। ইহুদি নাসারাদের দালাল বা ইহুদি নাসারাদের কোন এজেন্ডাটা আহলে হাদিসরা বাস্তবায়ন করেছে, এরকম একটি বিষয় কি তারা দেখাতে পেরেছে? বরং ইহুদি নাসারাদের সাথে আহলে হাদিসদের বৈরী সম্পর্ক যুগ যুগ ধরে। ইহুদি নাসারাদের যে কোনো কর্মসূচি বা যে কোনো এজেন্ডার বিরুদ্ধে সবচাইতে আগে যারা সোচ্চার তারা হচ্ছে আহলে হাদিসরা। কথা ঠিক না? এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে কারা? আহলে হাদিসরা না? বলেন, ব্রিটিশরা কারা ছিল? ইহুদি নাসারা ছিল না? সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে আহলে হাদিসরা করেছে। শাহ ইসমাইল সৌদির ইতিহাস পড়েন, তিতুমীরের ইতিহাস জানেন আপনারা, আর বাশের কাল্লার ইতিহাস আপনারা জানেন, হাজী শরীয়তুল্লাহর ইতিহাস আপনারা জানেন। এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল তারাই ছিল আহলে হাদিস নেতৃবৃন্দ, আহলে হাদিস জনতা। শুধু তাই নয়, আধুনিক যুগেও আপনারা দেখেন অনেক সময় রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। বিশ্বের যে প্রান্তে ঘটুক, আহলে হাদিসরা ঘরে বসে থাকে। আহলে হাদিসরা সুচ্চার কণ্ঠে কথা বলে, রাজপথে মিছিল করে, প্রতিবাদ করে, মানববন্ধন করে, তারা সেমিনার করে, সিম্পোজিয়াম করে, তারা প্রতিবাদ করে, তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে দাবি জানায় এগুলিকে প্রতিরোধ করার জন্য। তাহলে আপনি মুখস্থ বলে দিলেন যে আহলে হাদিসরা ইহুদি নাসারাদের দালাল, মানে ইহুদি নাসারাদের দালাল। কোন ডকুমেন্টের ভিত্তিতে, কোন এভিডেন্স তোমার কাছে আছে যে আহলে হাদিসরা ইহুদি নাসারাদের দালাল? আহলে হাদিসদের কোন মসজিদটা ইহুদি নাসারাদের টাকায় হয়েছে? এইরকম কোনো একটি মসজিদের একটি ফুটা পয়সার প্রমাণ কি তোমাদের কাছে আছে? দেখাতে পারবে কেউ? কিয়ামত হয়ে যাবে, কোনোদিন দেখাতে পারবে না। তাহলে এগুলো কেন বলে জানেন? এইগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে তারা তাদের দলকে টিকিয়ে রাখার জন্য, নিজের দলকে বা নিজের আচরিত মাযহাব তরিকা এইটাকে টিকিয়ে রাখার জন্য একটা কিছু বলতেই হবে। তো বলতে হলে এমন কিছু বলতে হবে যেটা বললে মানুষ বিশ্বাস করবে, যেটা প্রমাণ করার বা যাচাই করার মতো কোনো যন্ত্র মানুষের কাছে নেই, তাই না? জনগণের কাছে নেই। সাধারণ মানুষ কীভাবে যাচাই করবে এটা? এইভাবে তারা এই কথাটা বেশি বলার চেষ্টা করে। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা যদি কেউ এরকম বলে, যদি ক্ষমতা থাকে, তাকে ধরে আটকাবেন, বলবেন যে তুমি বেটা প্রমাণ দিয়ে যাও, না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, এমনি ছাড়া যাবে না। কারণ আহলে হাদিসটা ভেসে এদেশে আসে নাই। প্রায় 4 কোটি আহলে হাদিসের বসবাস বাংলাদেশে। আহলে হাদিস থেকে এমনিতে আসছে, আকাশ থেকে নাজিল হয়েছে নাকি অন্য দেশ থেকে এসে এখানে রিফিউজি আহলে হাদিসরা? এদেশের তারা বংশ পরম্পরা, এদেশের নাগরিক, পৈতৃক সূত্রে, জন্মসূত্রে তারা এদেশের নাগরিক। কাজে তাদেরকে তুমি ফু দিয়ে উড়িয়ে দিবে, এই দুঃসাহস দেখানোর কোনো সুযোগ তোমাদের নেই।
আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আহলে হাদিসরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেনি। কোন হুজুর এখন দেখেন যে সামাজিক যোগাযোগ লেকচার দেয়, হ্যাঁ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অমুককে দেখে নাই, তুমুককে দেখি নাই, এখন তো অনেক কথা বলা হচ্ছে। তো মূলত তাদের উদ্দেশ্যে আমাদের বলা, ফেসবুক গরম করা খুব সহজ। আমি ঘরে বসে একটা লেকচার দিয়ে সুন্দর করে ছেড়ে দিলাম, আর আমার ইউটিউবার ভাইরা তো আছেন, তাদেরকে যদি আগে থেকে ম্যানেজ করা যায়, ওই ভাইরাল করার জন্য তারাই যথেষ্ট, মাশাআল্লাহ। বুস্ট টুস্ট করে দিয়ে একেবারে ভাইরাল করে ফেলবে আমাকে। আর যদি কথাটা একটু বাঁকা হয়, তাহলে এটা ভাইরাল করার জন্য তাদের জন্য আরো সহজ হয়। মানে সোজা কথা ভাইরাল হয় না, বেকা কথাটা ভাইরাল হয় বেশি, বুঝতে পারছেন? তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে যেটা বলবো, আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো ইসলামী দল বা ইসলামী সংগঠন তারা প্রকাশ্যে রাজপথে নামে নাই। কি নেমেছে? আমরাও কিন্তু প্রকাশ্যে রাজপথে নামি নাই। কেন নামি নাই? কারণ যদি ওই সময় ছাত্র আন্দোলনের সাথে কোনো ইসলামী দল দাড়ি টুপিওয়ালারা মাঠে নামতেন, রাজপথ দখল করতেন, তাহলে এই আন্দোলনের গতিপথটা অন্যদিকে প্রবাহিত হতো। কথা খেয়াল করে শুনবেন, কিভাবে প্রবাহিত হতো? তখন বলতো যে এরা জঙ্গি, এরা মৌলবাদী। ছাত্রদের যে মৌলিক দাবি, যেটা যৌক্তিক দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের, এইটাকে অন্য খাতে প্রবাহিত করার একটা সুযোগ তৈরি হতো। যারা এই যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, সব দাড়ি টুপিওয়ালারা রাস্তায় নেমে গেছে, এই দেশে আর কোনো সেকুলারদের জায়গা হবে না, এখানে ডেমোক্রেসির কোনো চর্চা হবে না, গণতন্ত্র থাকবে না। এবার পশ্চিমারা কিন্তু এটাকে আর সমর্থন করতো না। সেই কারণেই কোনো ইসলামী সংগঠন কিন্তু ওই সময় মাঠে নামায় নাই। কারেন্ট আসুন। আচ্ছা, দরজা আসছে না তো। বলা মানে হয় এসপার নয় ওসপার, মানে হয় কল্লা যাবে আর না হয় কি আপনি ভালো থাকতে পারবেন। ঠিক ওই ঝুঁকিপূর্ণ মুহূর্তে মোহতারাম আমির জামাত যে হুঙ্কার দিয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, এবং তৎকালীন সরকার প্রধানকে খুনি হাসিনা বলে, এবং আল্লাহর কাছে জোরালো কণ্ঠে আমির জামান বলে দিলেন, আল্লাহ তুমি এই সরকার হটাও, অন্য একটা সরকার নিয়ে আসো। কথা বলেন নাই? আপনারা শুনেন নাই? তাহলে ওই মুহূর্তে যদি এই কথা আপনারা সকলে জানেন, বাংলাদেশের এমন কোনো আলেম নেই, এমন কোনো ইসলামী সংগঠন নেই যে ইসলামী সংগঠনের নেতা আমির জামাতের মতো বলিষ্ঠ কণ্ঠে এইভাবে বক্তব্য দিয়েছেন। তারপরে তোমাদের হুঁশ ফিরে না। তার ঠিক আগের জুমাতে এই মার্কাজি মসজিদে আমরা খুতবা দিয়েছি, সেখানেও কিন্তু আমরা একই কথাগুলো বলেছি। তাহলে আমরা কিন্তু শুরু থেকেই এই কথাগুলি পর্যায়ক্রমে বলে আসছি, এবং ছাত্র আন্দোলনকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি, এবং সরকারের এই দমন পীড়ন, খুন গুমের বিরুদ্ধে তীব্র ভাষায় কিন্তু আমরা কথা বলেছি। তাহলে এই অপপ্রচারটা একটা ডাহা মিথ্যা অপপ্রচার, উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা আহলে হাদিস আদর্শের বিরোধী, যারা তারাই অপপ্রচার করে চলেছে। তিন নম্বর বিষয়, আর একটা স্পর্শকাতর বিষয়, যে আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে। আপনাদেরকে অনেকে আওয়ামী লীগ বলে, তাই না? আচ্ছা, তারপরে যখন
বিগত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব গ্রেফতার হওয়ার পরে আমরা বেশ কয়েকটা মিডিয়া থেকে বিভিন্ন ভাইরা দেখলাম যে মাশাআল্লাহ আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই তারা কি বলবো অপপ্রচার করেছেন, ভিডিও তৈরি করে মানুষের কাছে উল্টা মেসেজগুলো, মিথ্যা মেসেজগুলো দিয়েছেন যে এরা আসলে ছিল আওয়ামীপন্থী, আওয়ামী লীগের দালাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং সেখানে যে কথাটা সবচেয়ে বেশি বলেছে যে সালমান এফ রহমান নাকি আহলে হাদিস আন্দোলনের উপদেষ্টা ছিলেন। আহলে হাদিস আন্দোলনের উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। আপনারা বলুন তো, আহলে হাদিস আন্দোলনের উপদেষ্টা কি ছিলেন তিনি? খায়রুজ্জামান লিটন উপদেষ্টা ছিলেন? বা অন্য কোনো এমপি সাহেব যারা আহলে হাদিসদের অনেকে এমপি ছিলেন তারা কি আন্দোলনের কোনো উপদেষ্টা ছিলেন? আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, আহলে হাদিস আন্দোলন যারা করেন, আহলে হাদিস আন্দোলনের বাইরে অন্য কোনো নীতি আদর্শের অনুসারী যারা বা কোনো বিজাতীয় মতাদর্শের অনুসারী যারা, তাদের কেউ কি এই সংগঠনে ঢুকার কোনো অধিকার তাদের আছে? এটা আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট করে বলে দেওয়া আছে। অন্য কোনো সংগঠন করলে, ইসলামী সংগঠন করলেও তো আমাদের সাথে ঢুকতে পারবেন না আপনি, আর অন ইসলামিক তো হলো বহু দূরের কথা। তাহলে সেকুলার সংগঠন তো অনেক দূরের কথা, ইসলামী সংগঠন যদি অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকেন, কোন আদর্শিক সংগঠন অনুসারেও যদি আপনি হন, আপনি কখনো আহলে হাদিস আন্দোলনের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না। গঠনতান্ত্রিক কথা বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে সালমান এফ রহমানকে নিয়ে এত কথা কেন বললেন? ওই যে তিনি আমাদের ইজতেমায় এসেছিলেন, ঢাকার সম্মেলনে একদিন ছিলেন, এটার ব্যাখ্যা আমরা আপনাদের সামনে গত 18ই আগস্টে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছি। অনেকে যারা অনলাইনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই পড়েছেন। তারপর আমি কি ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম সেটা একটু শুনিয়ে দিচ্ছি। সম্প্রতি বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর একটি মহল তার সাথে আহলে হাদিসদেরকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক এবং সর্বৈব অসত্য। মূল কথা হলো, সালমান এফ রহমান 2008 সালে জেলখানায় আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের সাথে সাক্ষাৎকালে দ্বীনের পথে ফিরে আসেন এবং আহলে হাদিস আকীদা সম্পর্কে পরিচিত হন। পরবর্তীতে জেলখানা থেকে বের হয়ে তিনি ইসলামের খেদমতে কিছু করার পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তিনি ডাক্তার জাকির নায়েকের সাথে পরিচিত হন এবং পিস টিভি বাংলার সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ডাক্তার জাকির নায়েক, ডক্টর বেলাল ফিলিপস, তৌফিকুর রহমান, মসজিদে আকসার ইমাম প্রমুখ বিশ্ববিখ্যাত বিদ্বানদেরকে বাংলাদেশে এনে প্রোগ্রাম করার প্রচেষ্টা করেছিলেন। বিগত সরকারের 16 বছরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে আয়োজিত এমন খুব কম জাতীয় এবং আঞ্চলিক প্রোগ্রাম হয়েছে যেখানে ইসলাম বিদ্বেষী প্রশাসন অন্যায়ভাবে বাধা দেয়নি বা প্রোগ্রাম বন্ধের জন্য চাপ প্রয়োগ করেনি। বিগত 16 বছরের আমাদের অনেক প্রোগ্রাম বন্ধ হয়েছে, অনেক প্রোগ্রামে আমরা বাধার সম্মুখীন হয়েছি। দুই একটা উদাহরণ আমরা এখানে তুলে ধরেছিলাম। যেমন জামালপুর জেলা সম্মেলনে আমিরি জামাতের উপস্থিত হওয়ার পর প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে ফিরে আসতে বাধ্য হওয়া। ইসলামপুরের সম্মেলন ছিল, আমিরি জামাত গিয়েছেন, সেখানে আমরা সবাই ছিলাম। আমাদেরকে ওইখানে তো প্রোগ্রাম করতে দিবেই না, ওই জেলার সীমানার মধ্যে আমিরি জামাতকে থাকতে দেন। ওই রাত্রে আওয়ামী প্রশাসন ছিল, সেটা বাধ্য হয়ে রাত্রে আমাদেরকে ইসলামপুর থেকে পুরো জামালপুরের সীমানা পার হয়ে ময়মনসিংহে গিয়ে আমাদের আশ্রয় নিতে হয়েছিল। কে করেছে? ইসলাম এই আপনার এই সরকার করে না, আওয়ামী সরকার করে নাই। তাহলে আপনি আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ সরকার আপনার বিরুদ্ধে এটা করলো কেন? খুলনা সম্মেলন শুরু হয়েছে, 2 ঘন্টা বক্তব্য হয়েছে, মাঝখানে আসলো বন্ধ করে দেওয়া হলো, নিষেধাজ্ঞা, সম্মেলন করতে দেওয়া হবে না। সেখান থেকে বাগেরহাট শহরের সম্মেলন ছিল, বাগেরহাট শহরের চলমান সম্মেলন বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে আমরা তখন কালদিয়াতে, যেটা আমাদের মার্কাজ আছে কালদিয়াতে, সেইখানে গিয়ে আমরা অল্প কিছু পরিসরে আমরা সেখানে আয়োজনটা সম্পন্ন করতে হয়েছে, আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কক্সবাজারে আমরা যাচ্ছিলাম প্রোগ্রাম করতে, আমিরি জামাত সহ অর্ধেক পথ চলে গিয়েছি, চকরিয়া পর্যন্ত। আমরা কক্সবাজার আর একটু গেলে কক্সবাজার পৌঁছে যাব। সেই চকরিয়াতে আমিরি জামাতকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে যে আপনি আর কক্সবাজারে ঢুকতেই পারবেন না।
এসপি সাহেব মাসাল্লাহ এমন গু ধরলেন, উনি আসলে আমি গ্রেফতার করব। ওনাকে আমাদের সভাপতিকে চাপ প্রয়োগ করেছেন যে আপনি ওনাকে বলেন যেন যেখানে আছে রাস্তা থেকে নেমে যেন ফিরে চলে যান, কক্সবাজারের জন্য উনি না ঢুকেন। আমি প্রশাসনের কথা বলছি। বাধ্য হয়ে আমরা কক্সবাজারে নেমে সেখান থেকে অন্য একটা গাড়ি ধরে আমরা ওখান থেকে ব্যাক করলাম আর কি। এইভাবে আমরা চাঁপাইনবাবগঞ্জ প্রোগ্রাম করতে পারি। নাটোর জেলা আমাদের খুব কাছে, এখনো নাটোর জেলাতে আমরা সম্মেলন করতে পারিনি। আমি প্রশাসনের কথা বলছি। এরকম একটা একটা বলতে গেলে অনেক বলা যাবে। সর্বশেষ আমাদের তবলিগ ইজতেমা 2024 সালের তবলিগ ইজতেমা, আপনারা জানেন সবকিছু সম্পূর্ণ হয়ে গেল। 2 দিন আগে প্রশাসন নিষেধ করে দিল, অনুমতি দেওয়া যাবে না। এই পুলিশ কমিশনার সাহেব তখন যিনি ছিলেন, ওই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক ছিলেন। নাসরবন্দরকে বোঝানোই যাচ্ছে না যে এত বড় একটা আয়োজন, লক্ষ লক্ষ টাকার আয়োজন, বিশাল বিশাল প্যান্ডেল সম্পূর্ণ হয়ে গেছে, নাসরবন্দর বোঝানো যাচ্ছে না। তাহলে এই সমস্ত এই প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু আমরা ওই আওয়ামী প্রশাসন দ্বারা হয়েছি। তাই আপনারা যদি আওয়ামী লীগে হতেন তাহলে তো আওয়ামী লীগের জন্য তো 7 খুনি মাফ, সবই করা যেত। এখন প্রশ্ন হচ্ছে এসব ক্ষেত্রে, এই সমস্ত বাধার ক্ষেত্রে সালমান এফ রহমান দ্বীনি সম্পর্কের কারণে প্রশাসনের সাথে কথা বলে যতদূর সম্ভব তিনি সেসব বাধা দূর করার চেষ্টা করেছেন। তাছাড়া দেশের কোনো স্থানে আহলে হাদিস মসজিদ ভাঙ্গার বা দখলের ষড়যন্ত্র হলে তা রোধ করার জন্য চেষ্টা করেছেন। তন্মধ্যে সিলেটের তাকওয়া মসজিদ, ভোলা শহরের আহলে হাদিস মসজিদ, ফরিদপুরের সালতান মসজিদ অন্যতম। আপনারা জানেন মসজিদগুলিকে আগুন দেওয়া হয়েছিল, ভাঙচুর হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে তিনি আমাদের কাভেরি জামাতের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি সহযোগিতা করেছেন। এইটা হচ্ছে তার সাথে আমাদের সম্পর্ক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে আহলে হাদিস আন্দোলনের উপদেষ্টা হিসাবে দেখিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। কারণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক দ্বীনি সংগঠন। এই সংগঠনের সাথে গঠনতান্ত্রিক নিয়মে এমন কোনো ব্যক্তির প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা নেই, সুযোগ নেই যিনি দলগতভাবে ভিন্ন কোনো রাজনীতি ও মতাদর্শের সাথে সম্পৃক্ত। উপদেষ্টা তো বহু দূরের কথা। তাহলে এই যে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ছিল। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা বাধাগ্রস্ত হয়েছি মূলত 2 ভাবে। একটা হচ্ছে সরকারি সরাসরি প্রশাসন কর্তৃক। বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রশাসন বিভিন্ন রকম। রাজশাহীর প্রশাসন আমাদের খুব ভালো জানেন মাশাআল্লাহ, রাজশাহীর প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করেন। কিন্তু এমন কোনো জেলা আছে দেখা যায় বরিশাল, ভোলা, ওই সমস্ত এলাকাগুলোতে প্রশাসন আমাদের হয়তো ভালো জানেন না। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের তারা সরাসরি বাধা দিয়েছেন। আর দ্বিতীয় বাধার ধরন ছিল তো ওই সমস্ত এলাকার যারা আমাদের বিরোধী, যারা আহলে হাদিস বিদ্বেষী ওলামা, যারা পীরপন্থী, মাজারপন্থী বা ওলামা দল যারাই বলেন, এরা কিন্তু ওই সময় ওই স্থানের প্রশাসনকে মিসগাইড করেছে। মিথ্যা তথ্য দিয়ে, আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তারা ওই প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু দুঃখ হচ্ছে প্রশাসনের উচিত ছিল যাচাই করা, একটা আয়োজন হওয়া প্রোগ্রাম বন্ধ করা উচিত হয় না কখনো। আয়োজন হয়েছে, প্রোগ্রাম করতে দেওয়া হবে। বিশৃঙ্খল হলে প্রশাসন দেখবে, প্রশাসনের দায়িত্ব হচ্ছে এটা দেখা। প্রশাসন কেউ বললেই বন্ধ করে দিবে। সব আয়োজন সম্পূর্ণ হলো, ছোট্ট একটা চিরকুট দিয়ে আসা হলো থানায় যে এখানে বিশৃঙ্খল হতে পারে। এবার ওসি সাহেব বেঁকে বসছেন, ওরে বাবারে এইখানে কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। পুলিশ কমিশনার জানালেন, না স্যার এখানে বিশাল গন্ডগোল হয়ে যাবে। সব কল্পনা বিলাসের, নিদ্রাবরীর কল্পনা বিলাসের মতো কাহিনী। উচিত ছিল আয়োজন হয়েছে, খরচ করেছে, তারা কি বলে আমরা শুনি, কি তাদের বক্তব্য আমাদের সামনে বলা হোক, আমরা শুনি। জনগণ আসবে, তাদেরকে দ্বীনি দাওয়াতের জন্য। বিশৃঙ্খল হলে তো আমরা আছি দেখব। এরকম শক্ত ভূমিকা নিয়ে আমাদের প্রশাসন অনেক জায়গাতে কথা বলতে পারে না। এটা সবাই নয়, অনেক জায়গাতে এটা ঘটেছে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলি খেয়াল করার চেষ্টা করবো। আর এই পয়েন্টে আর একটা উত্তর হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে মানে ফাজের বা পাপীদের দ্বারাও সহযোগিতা করেন না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কে ছিলেন? আবু তালেব ছিলেন, তাই না? আবু তালেব কি ইসলাম গ্রহণ করেছিলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সহযোগী ছিলেন তিনি ছায়ার মতো রাসূলকে সবসময় দেখতেন। মৃত্যুর মুহূর্তেও তিনি আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করেন নাই। কিন্তু
দিনের জন্য তিনি সহযোগী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে তার ফাজের ব্যক্তির দ্বারাও সহযোগিতা করেন। তাহলে হাদিসটা যদি ইসলামপন্থীদের দ্বারা আক্রান্ত হয়, আর এখানে যদি কোনো ইসলাম বিরোধী কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে, এইটাও ধরে রাখবেন আল্লাহর ইশারাই হচ্ছে। অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত না করার জন্য আমি আমাদের দ্বীনি ভাই যারা আছেন, যারা ইউটিউবার, ফেসবুকার যারা তোমরা আছো, যারা লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছ, ফেসবুক গরম করে দিচ্ছ, তোমার মিথ্যা কথার জন্য কালকে আমাদের দিন তোমাকে জবাব দিতে হবে। তোমার মিথ্যা বক্তব্যের জন্য জবাব দিতে হবে। আহলে হাদিস হকপন্থী আন্দোলন, আপোষহীন আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন আহলে হাদিস আন্দোলন, প্রচলিত রাজনীতির সাথে আপোষ না করার আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। কারণ ভোটাভুটি করে ক্ষমতায় যাওয়া সহজ, কিন্তু এই পদ্ধতিটাকে পরিবর্তন করা হচ্ছে সবচেয়ে কঠিন। আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন, কে ভোট দিয়েছে আপনাদেরকে, অন্তর্বর্তী সরকার কিভাবে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হয়, এটা ইসলামী খেলাফতের কাছাকাছি। এইভাবে যোগ্য ব্যক্তিদেরকে রাষ্ট্র নেতৃত্বে নিয়ে আসতে পারলেই এদেশে শান্তি এবং কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন এই কথাই বলে যাচ্ছে, বলবে। আর আমাদের মধ্যে কেউ কেউ আছেন আপোষ করবে, আর একটা দল না করলে তো হবে না। অনেকে বলেন কি রাজনৈতিক ময়দানে আহলে হাদিসদের কোনো অবদান নেই। আর আহলে হাদিসের রাজনীতিটাই তো বুঝেন না আপনি। ঘোরার দিন রাজনীতি মানে কি দল পাল্টানো রাজনীতি? রাজনীতি মানে কি 5 বছর পর পর ক্ষমতা যাওয়া রাজনীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেছিলেন? মানুষের আকীদার পরিবর্তন করেছিলেন, আমলের পরিবর্তন করেছিলেন। সমাজটাকে সংশোধন করা যায় এদেশের মানুষ যদি জানে। ভোটাভুটি করে ক্ষমতা যাওয়া যাবে না, ভোট দেওয়াও যাবে না, ভোট চাওয়াও যাবে না। এদেশের 7% মানুষ যদি জেনে যায় ভোট কেন্দ্রিকও যাবে না, তখন এদেশের নেতৃবৃন্দ মানতে বাধ্য হবে। এই কথাগুলো যারা বলছে তারাই হকপন্থী। এইভাবে নেতৃত্ব নির্বাচন হবে, যেহেতু রাসূল নিষেধ করেছেন নেতৃত্ব চাওয়া যাবে না। এই নাচে যারা ক্ষমতা যাবে তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে, তারা ইনসাফ কায়েম করতে পারবে। আর দলীয় সরকার যদি হয়, আপনি যত ইসলামপন্থী হন, ওই দলের লোকের প্রতি দুর্বলতা থাকবেই, থাকবে না? দলীয়, এই জন্য আমির জামান বারবার বলেন, দলীয় সরকার কশ্চিনকালও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। এটাই হবে আমাদের আজকের স্লোগান। দলীয় সরকার কশ্চিনকালেও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। আমরা চাই দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। খেলাফতের আদলে যে নেতৃত্ব, সেই সময় যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা ছিল, সেটাই আমরা চাই। এবং সেই রূপরেখাটা আমরা সরকারের কাছে দিয়েছি, বর্তমান উপদেষ্টাদের কাছে আমরা দিয়েছি। আশা করি তারাও এটা রিয়েলাইজ করবেন, চিন্তা করবেন। এই আবেদন আমরা তাদের কাছে রাখছি। আপনাদের কাছে আমাদের আপিল হচ্ছে, যারা আহলে হাদিস আন্দোলন করেন, বিভ্রান্তির যেন মাথায় না ঢুকে, বিভ্রান্ত হবেন না, নীতি আদর্শের উপর টিকে থাকেন। একদিন হক বিজয়ী হবে ইনশাআল্লাহ। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন সত্য সমাগত, মিথ্যা অপসৃত। নিঃসন্দেহে মিথ্যা অপসৃয়মান। সত্যের উপর শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন, মিথ্যা পালিয়ে যাবে। নরবরে হলে সত্য বুঝবেন না, মিথ্যা বুঝবেন না, তখন ওই যে গোলালু হয়ে যাবেন। সব জায়গায় লাগবে আপনাদেরকে। এই গোলালু মার্কা তরকারি আমাদের দরকার নয়। আমরা নীতি আদর্শ উপর টিকে থাকবো, মরি এবং মারি যেটা হোক। আমরা একটাই কথা, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত মানতে রাজি না। অতএব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবশেষে যেটা বলবো, আপনারা তাহরিক পত্রিকা পড়েন। আপনাদের কাছে একটা ইয়ে গেছে না, কি বলে, ফর্ম দেওয়া হয়েছে তাহরিক এজেন্টের জন্য। অনেকেই তাহরিক পড়েন, কিন্তু একা একা পড়েন। এটা একটা দাওয়াত মনে রাখবেন। আমরা যে কথাগুলো বলে সব তাহরিকে পাবেন, এই দাওয়াতটা অন্যের কাছে পৌঁছানো দেওয়া আপনার দায়িত্ব না? 30 টাকা দিয়ে যদি আপনি কাউকে দেন, আপনি দাওয়াতের হক আদায় করলেন। আপনি নিজে একটা নিবেন, পড়বেন, আরো 4টা মানুষকে দিবেন। অন্তত 5 কপি মাসে তাহরিক নিবেন। প্রত্যেক কর্মী 5 কপি তাহরিক নিবেন। মাসে 150 টাকা দিয়ে আপনি যদি একটা দাওয়াতি কাজ করতে পারেন, একজন মানুষ যদি হেদায়েত হয়, রাসূলের বাণী অনুযায়ী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম। হে আলী, শুনে রাখো, তোমার দাওয়াতে যদি একজন মানুষ দ্বীনের পথে ফিরে আসে, এটাই হবে তোমার জন্য সর্বোৎকৃষ্ট উট, লাল উট কুরবানি করার চাইতে আরো বেশি। অতএব এই তাহরিকের মাধ্যমে সমাজ সংস্কারে আপনারা দাওয়াতি কাজ চালিয়ে যান, এই আহ্বান রেখে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের বই বুক স্টল আছে, আপনারা দেখেন 2 বছর নতুন নতুন কিছু বই বের হয়েছে। আদর্শ সন্তান গঠনের ময়ূসীমা, এই বইটা নিয়ে যাবেন। নতুন আরো অনেকগুলো বই বের হয়েছে, আপনারা বই নিয়ে যাবেন।
বই না পড়লে জ্ঞান অর্জন করতে পারবেন না। বই যে যত বেশি বই পড়বেন তার জ্ঞান তত বৃদ্ধি পাবে, তিনি বেশি কথা বলতে পারবেন, তিনি বেশি সমাজ সংস্কার অবদান রাখতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।